স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আমি আজিমের সাথে সরাসরি যুক্ত হচ্ছি। আজিম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজিম, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রতিবেদনটি দেখলাম আপনার। আজকে তো আসলে দুদকের পক্ষ থেকে রাজুকে অভিযান পরিচালনা করা হয়েছে, তো সেই জায়গা থেকে আসলে কি ধরনের তথ্য মিলল? আপনি তো সেখানেই ছিলেন, সেই তথ্যগুলো যদি আমাদের দর্শকের সামনে তুলে ধরতেন। রাজুকে আজকে অভিযানের পর কিন্তু একটি বিষয় সুস্পষ্ট হয়েছে যে রাজুক কর্মকর্তারা যে পূর্বাঞ্চলে যে প্লটগুলো রয়েছে সেই প্লটগুলোর বরাদ্দ এবং প্লটগুলো বিক্রি এবং হস্তান্তরের ক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতির সাথে জড়িত সেটি কিন্তু দুদকের যে কর্মকর্তারা সেখানে গিয়েছিলেন তাদের প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি। এবং তারা কিন্তু একটি কাজ করেছেন, সকালে আমাদেরকে বেলা 12টায় সেখানে উপস্থিত থাকার কথা বললেও দুদকের যে কর্মকর্তারা সেখানে গিয়েছেন তারা কিন্তু কিছুটা আগে গিয়েছেন এবং তারা সেখানে ছদ্মবেশে গিয়ে কিন্তু আসলে প্লট অবৈধভাবে পাওয়ার বিষয়ে সেখানকার কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছেন এবং সেখানে অনৈতিকভাবে অর্থ লেনদেনের প্রস্তাব তারা পেয়েছেন। তারপরে কিন্তু তারা আসলে সেখানের যে পরিচালক ভূমি বিষয়ক তার শরণাপন্ন হয়েছেন এবং সেখানে কিন্তু আমরা সরাসরি উপস্থিত ছিলাম এবং তার ফাঁকে যে সকল কর্মকর্তারা এই অবৈধ অনৈতিক প্রস্তাব তাদেরকে দিয়েছিল তারা কিন্তু পালিয়ে গিয়েছে। আচ্ছা। এবং তারপরে যেটা হয়েছে যে তাদের কাছে যে অভিযোগগুলো রয়েছিল যে প্রবাসী যারা রয়েছেন তাদেরকে যে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল সেই প্লটগুলো নানাভাবে বিক্রি হচ্ছে, কখনো প্রবাসীকে দেখিয়ে অন্য কাউকে প্রবাসী সাজিয়ে উপস্থিত করে প্লটগুলো বরাদ্দ দেওয়া হচ্ছে বা সেই জায়গা থেকে ছবিগুলো সরিয়ে ফেলা হচ্ছে দাপ্তরিক ফাইল থেকে, যার ফলে যখন হস্তান্তর করা হয় তখন যে ব্যক্তিকে নিয়ে আসা হয় তখন কিন্তু সে বুঝতে পারে না যে এই প্লটটির মালিক আসলে কে ছিলেন। যার ফলে এই যে অসাধু কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়িত, তারা জড়িত না থাকলে কিন্তু প্রবাসীদের এই প্লটগুলো হস্তান্তর করার কোনো সুযোগ থাকে না। যার ফলে তারা কিন্তু বেশ কয়েকটি প্লটের তথ্য তারা চেয়েছেন যে সেই প্লটগুলো কিভাবে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে সব থেকে বড় একটি বিষয় হচ্ছে যে তাদের একজন সাবেক প্রকল্প পরিচালক তিনি একটি প্লটের মালিক হয়েছেন, সেটি কিভাবে হয়েছেন সেই তথ্যও কিন্তু তারা সেখানে চেয়েছেন এবং নিয়েছেন। এগুলো পর্যালোচনার পরে কিন্তু বোঝা যাবে যে আসলে কোন ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে এবং সেগুলো নিয়ে তারা আলাদাভাবে বেছে নেবেন। আমি আরেকটি বিষয় যদি জানতে চাই, আসলে কাদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়েছে আসলে দুদক, এই বিষয়ে একটা তথ্য আমরা শুনতে পেয়েছি, আর এর কারণই বাকি এই বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। দুদকের যে মহাপরিচালক তিনি কিন্তু বিকেলে একটি ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে দ্বৈত নাগরিক যে তথ্য চাওয়া এটির মূল কারণ হচ্ছে দুদকের কাছে একটি বিষয় সুস্পষ্ট যে যারা দ্বৈত নাগরিকত্ব নিচ্ছেন তারা তাদের যে অপকর্ম বা দুর্নীতির সাথে সম্পৃক্ত হবেন এই চিন্তা ভাবনা থেকেই আসলে নেয়ার একটা চেষ্টা থাকে, বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ রয়েছেন তারা চিন্তা করেন যে এখান থেকে দুর্নীতি করে দ্বৈত নাগরিকত্ব যদি থাকে সেক্ষেত্রে খুব সহজে অন্য একটি দেশে তারা চলে যেতে পারবেন এবং তখন এ দেশে সে বিচারের আওতায় আসবে না বা দুদক তাদেরকে ধরতে পারবে না বা এ দেশের যে প্রশাসনিক যে কাঠামো আছে সেটির বাইরে তারা যেতে পারবেন। এই যে একটি প্রবণতা, এই প্রবণতা থেকেই আসলে দ্বৈত নাগরিকত্ব নেওয়ার একটি চেষ্টা রয়েছে। সেক্ষেত্রে তারা যেটি করেছেন যে কারা কারা এই দ্বৈত নাগরিক এই মুহূর্তে রয়েছেন, রাজনীতিবিদদের মধ্যে কারা রয়েছেন, কারা সরকারের পক্ষ থেকে কারা রয়েছেন, তাদের তথ্যগুলো তারা চেয়েছেন। এটি পেলে হয়তো বা ব্যবস্থা। আমি যদি একটু অন্য প্রসঙ্গে যাই, যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে যে মামলার বিষয়, সেই মামলার বিষয়ে আসলে দুদক কি বলেছে এই বিষয়টি যদি আমাদেরকে বলতেন। আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আসলে আজকে আরো একটি মামলা রুজু হলো যেটি হচ্ছে দুদকের করা। তারা তার আয়ের যে তথ্য সেটি তারা মিলিয়েছেন, সেখানে তারা 146 কোটি টাকা আর অবৈধ বা তার ক্ষমতার অপব্যবহার করে আয়ের একটি তথ্য তারা পেয়েছেন, যেটি আমাদেরকে আজকে তারা বলেছেন যে এই আয়টি তারা জ্ঞাত আয় বহির্ভূত আয় হিসেবে তারা দেখছেন এবং এই আয়ের বিরুদ্ধে তারা আজকে মামলাটি করেছেন এবং তারা বলছেন যে এই আইটি তিনি অসৎ উপায়ে করেছেন, দুর্নীতির মাধ্যমে তারা করেছেন। তো সেক্ষেত্রে যেহেতু আজকে মামলাটি হয়েছে সেক্ষেত্রে মামলা প্রক্রিয়াধীন এবং তিনি অলরেডি যেহেতু গ্রেপ্তার রয়েছেন সেক্ষেত্রে এখন পরবর্তী কার্যক্রম হয়তো আমরা আদালত থেকে দেখতে পারবো, আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে হয়তো বা দেখতে পাবো। আজিম, অসংখ্য ধন্যবাদ, আপনার মাধ্যমে অনেক তথ্য আমরা জানতে পারলাম, আমাদের দর্শককে জানাতে পারলাম। দর্শক, আমাদের সহকর্মী এম এ আজিম আমার সাথে স্টুডিওতে যুক্ত ছিলেন।